অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করা মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলা ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কোরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকেও আপনাদের কল শ্রবণ করব, সাথে আপনাদের SMS পাঠ করব আর আপনাদের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি, যা আল কওলুল বদি নামক কিতাব থেকে নকল করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দুরূদ শরীফ পড়ে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সারা দিনে 50 বার দুরূদে পাক পাঠ করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফা করবেন। কত সৌভাগ্যের বিষয়। তো আসুন আমরাও নিয়ত করে নিই দুরূদে পাক পাঠ করার পাশাপাশি অনুষ্ঠানের বরকতের নিয়তেও একবার দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সময়ক্ষেপণ না করে সরাসরি ফোন কলসের দিকে চলে যাই। দেখি কোন ইসলামী ভাই আমাদেরকে কোন সমস্যা পেরেশানি জানিয়ে তাদের কল শুনবো, এর উত্তরে প্রদান করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। নকলা সেগু থেকে বলছি। আমার নাম সোহানুর রহমান সোহান। আমার ভাতিজার খিচুনি রোগ আছে, কথা বলতে পারে না, দাঁড়াইতে পারে না। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, সোহানুর রহমান সোহান ভাই, আপনি শেরপুর থেকে কল করলেন। আপনার ভাতিজার সমস্যার কথা আমাদেরকে জানালেন। আল্লাহ তাআলা আপনার ভাতিজাকে সুস্থতা দান করুক, দোয়া করি তার জন্য। পাশাপাশি কি রুহানি চিকিৎসার উপর আমল করবে জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম সিরাত, আমি টঙ্গী থেকে বলছি। আমার একটা ছোট বাচ্চা শরীরে ছোট ছোট ঘামাচির মতন হয়েছে, আর কিছু খেতে চায় না, এই জন্য আমি চিকিৎসা চাই। জি, সিফাত ভাই টঙ্গী থেকে কল করলেন। ছোট ভাইয়ের শরীরে ঘামাচির মতো গোটা হয়েছে, খাওয়া দাওয়া করতে পারে না, রুহানি চিকিৎসা জানার জন্য কল করেছেন। সাথে থাকুন, চেষ্টা করব রুহানি চিকিৎসা দেওয়ার জন্য। পরবর্তী কল। আমার নাম জাহাঙ্গীর। আমার শরীর খুব সমস্যা দেখা দেখায়, কাজ করতে পারি না, ভাল লাগে না, পুরো কাজ করতে মনে হয় না, লাগে, ঘুমাইতে পারি না, নানান শারীরিক সমস্যা, যেগুলো সাইডে ব্যথা হয়, মাথা ধরে, কেউ কিছু করেছে কিনা ইস্তেখরা করতে চাই। আমার মায়ের নাম জাহেরা বেগম। জি, জাহাঙ্গীর ভাই কল করলেন লালমনিরহাট থেকে, বিভিন্ন সমস্যার কথা জানালেন। শরীরের সমস্যা দেখা দেয়, কাজকর্মের মধ্যে ভালো লাগে না, করতে পারেন না। তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। সাথে থাকুন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি চাঁদপুর জেলা থেকে বলছি। আমার নাম মুনাইম। আমার দাঁতের গোড়া থেকে রক্ত বাইর হয়, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, মুনাইম ভাই চাঁদপুর থেকে কল করলেন রুহানি চিকিৎসার জন্য। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, ছটপুর থেকে বলছি। আমার ওয়াইফের ভাই, ওনার সমস্যা হচ্ছে উনি রাত্রে শুধু ভয় পায়। জি, মিজান ভাই সৈয়দপুর থেকে কল করলেন।
আপনার স্ত্রীর ভাই রাতে ভয় পায়, রুহানি চিকিৎসার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। আমি বলতেছি রাজশাহী জেলা বাগাতন। আমার নাম সিদ্দিক। আমি যে কামাই রোজগার করে আমার থেকে বসে বরকত হচ্ছে না। আমি ঋণগ্রস্ত, সংসারে অশান্তি, ঝগড়াঝাটি লেগেই থাকে। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেহারা করতে চাই। আমার মায়ের নাম ফলনা খাতুন। জি, রাজশাহী থেকে সিদ্দিক ভাই কল করলেন। টাকা পয়সার মধ্যে বরকত হচ্ছে না, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথে থাকবেন, অনুষ্ঠান দেখুন। ইনশাআল্লাহ তাআলা আমরা আর দু একটি কল নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। গাজীপুর থেকে বলছি, মোহাম্মদ বিজয় হাসান। আমার নানার চোখের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, বিজয় হাসান ভাই কল করলেন। নানার চোখের সমস্যা, কি সমস্যা তা যদি স্পষ্ট বলতে পারতেন তাহলে আরেকটু ভালো হতো। যাই হোক, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, রুহানি চিকিৎসা আমরা শ্রবণ করি। আর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, আপনারাও সাথে থাকুন। রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার পরে ইস্তেখারার উত্তরও দেওয়া হবে, আর আপনারা দুরুদে পাক পাঠ করতে থাকুন। আমাদেরকে সোহানুর রহমান ভাই কল করেছিলেন শেরপুর থেকে, জানিয়েছেন যে ভাতিজার খিঁচুনির সমস্যা হয়, কথা বলতে পারে না, দাঁড়াতে পারে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আপনি আপনার ভাতিজার জন্য, ভাইয়ের ছেলে ভাতিজার জন্য এই আমলটি করান, তাকে আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে আপনার তার যখন এই খিঁচুনির সমস্যা হবে তখন ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 40 বার এক নিঃশ্বাসে পাঠ করবেন। এক নিঃশ্বাসে 40 বার ইয়া আল্লাহু ইয়া রহমানু পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার ভাতিজার উভয় কানে ফুঁক দিবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। টঙ্গী থেকে আমাদেরকে কল করেছিলেন সিফাত ভাই। তিনি জানিয়েছেন যে তার ছোট ভাইয়ের শরীরে ঘামাচির মতো হয়েছে, আর খাওয়া দাওয়া করতে পারে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আপনি এক কাজ করবেন, আপনার আম্মুকে বলবেন বা আপনার ঘরে বড় যে আছে তাকে বলবেন, একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 67 বার লিখে নিবে। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনার ছোট ভাইয়ের গলায় বা হাতে পরিয়ে দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার শরীরে যে ঘামাচির সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি ইয়া সালামু 33 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করাবে। আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মুনাইম ভাই আমাদেরকে চাঁদপুর থেকে কল করেছেন, জানিয়েছেন যে দাঁতের গোড়া থেকে রক্ত বের হয়, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দাঁতের যাদের সমস্যা হয়, দাঁতের গোড়া থেকে রক্ত বের হয়, দাঁত ব্যথা করে, এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে কুরআনে পাকের সূরা ইয়াসিন এর একটি আয়াতটি সালামুন কওলাম মির রব্বির রহিম। আবার বলছি, সালামুন কওলাম মির রব্বির রহিম। এই আয়াতে মুবারাকাটি 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের আঙ্গুলে ফুঁক দিন। ফুঁক দিয়ে যেই দাঁতের গোড়া থেকে রক্ত বের হয়, যে দাঁতের সমস্যা, ওই দাঁতের উপরে মালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যেই সমস্যা রয়েছে সমস্যা থেকে নাজাত পাবেন, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। মিজানুর রহমান ভাই সৈয়দপুর থেকে আমাদেরকে কল করেছিলেন, তার ওয়াইফের ভাই ভয় পায় রাতে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আপনি আপনার ওয়াইফের ভাইকে বলে দিন এই আমলটি করার জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, ভয় ভীতি দূর হবে। আমলটি কি? আমলটি হচ্ছে ইয়া ওয়াহিদু। এই ওয়াজিফাটি 1001 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। যখন তার ভয় মনে হবে, নির্জনে ভয় পাবে, তো তখন এই আমলটি করবে। আশা করি তার অন্তর থেকে ভয় ভীতি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল।
এরপর আমাদেরকে বিজয় হাসান ভাই কল করেছিলেন গাজীপুর থেকে, জানিয়েছেন যে তার নানার চোখের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদের এই চোখের সমস্যা এই আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, সুস্থতা লাভ হবে। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনার ডান হাত কপালের উপরে রেখে ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু 11 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আর এই ওয়াজিফাটি এক নিঃশ্বাসে আপনাকে পাঠ করতে হবে, এক নিঃশ্বাসে পাঠ করবেন। এরপরে নিজের উভয় হাতের আঙ্গুলগুলোকে একত্রিত করে আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিন, এরপর চোখে মালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনাদের যেই যাদের চোখের সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি আপনাকে সহ মাদানী চ্যানেল অন্যান্য দর্শকবৃন্দকে পরামর্শ দেব, দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয় বিনামূল্যে, কোনো টাকা কোনো ফিস হাদিয়া নেওয়া হয় না, একেবারে ফ্রি অফ কস্ট প্রদান করা হয়। বিশেষ করে চোখে যারা রয়েছেন রোগী রয়েছেন, চোখের ড্রপের মতো ব্যবহার করার জন্য আপনার গোলাপ জলে রাখার জন্য একটি তাবিজ দেওয়া হয় চোখের সমস্যার জন্য, আয়াত বিশিষ্ট। এই তাবিজ সংগ্রহ করুন, এ দ্বারা উপকার অর্জিত হবে। এছাড়াও যারা অন্যান্য রোগী রয়েছেন, আপনারা চাইলে রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজা তাত্তারিয়া দেওয়া হয়, তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করুন। আপনার এলাকার মধ্যে যেখানে দাওয়াত ইসলামী ভাই রয়েছে তাবিজ দেন, তো তার সাথে যোগাযোগ করে আপনি তাবিজ সংগ্রহ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনাদের শারীরিক যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন লালমনিরহাট থেকে জাহাঙ্গীর ভাই। তিনি জানিয়েছেন যে তার শরীরে সমস্যা দেখা দেয়, কোনো কাজকর্ম করতে পারেন না, ভালো লাগে না, অস্থির অস্থির লাগে, ঘুমাতে পারেন না, শরীরের যে কোনো পাশে ব্যথা হয়, মাথা ধরে। রুহানি চিকিৎসা আপনি জানতে চেয়েছেন, তো পাশাপাশি ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, এমনি আপনাকে কেউ কিছু করেনি, শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, নাজাত দিক, দয়া করুক, দোয়া করি। আর এই আমলটা আপনি করুন, চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে আপনি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু পাঠ করুন। আল্লাহ তাআলা দয়া হবে, আপনার শারীরিক যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর রাজশাহী থেকে সিদ্দিক ভাই আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য, যে তার টাকা পয়সা বরকত হচ্ছে না, ঋণগ্রস্ত, সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, বরঞ্চ আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইশারা পাওয়া যাচ্ছে। তো অনেক সময় দেখা যায় বান্দাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন রকম পেরেশানির মধ্যে তাকে লিপ্ত করে রাখেন। তো এই পরীক্ষা দুই ধরনের, হয়তো বা মানুষ গুনাহ করে, গুনাহ করার কারণে তার নিজের উপরে নিজে মুসিবত চলে আসে। আবার অনেক সময় দেখা যায় আল্লাহ তাআলা তাকে পদমর্যাদা বৃদ্ধির জন্য, তাকে আল্লাহ তাআলার নিকটতম বান্দা বানানোর জন্য কী করেন, বিভিন্ন রকম আপনার পেরেশানির সম্মুখীন করেন। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করেন, আর আপনার এই সমস্যা পেরেশানি যেন দূর হয়ে যায়। আর আল্লাহ তাআলার ইবাদত করা উচিত। আমরা যত বেশি আল্লাহ তাআলার ইবাদত করব, তখন দেখা যাবে আমরা যদি পেরেশানির মধ্যে যদি গ্রেফতার হয়েও যাই, আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে আমাদেরকে বাঁচিয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভাই, আপনার যেহেতু ঋণগ্রস্ত হচ্ছে, অশান্তি ঝগড়াঝাটি, আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি ঘরে যারা রয়েছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি কোনটি? ওয়াজিফাটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আবার বলছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই ওয়াজিফাগুলো আপনি পাঠ করবেন। ওয়াজিফাগুলো আপনি 112 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার অভাব অনটন
ঋণগ্রস্ততা, বিভিন্ন যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, তো ইস্তেখারার উত্তর তো দেওয়া হয়েছে। মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে, আর এই মাসআলাও স্মরণে রাখবেন ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানিকে দূর করুক। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কলের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের কিছু মেসেজ আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, অনেকে আমাদেরকে কমেন্টসও করেছেন। আমরা কিছু কমেন্টসের দিকেও যাচ্ছি। আমাদেরকে এক ভাই মেসেজ করেছেন, লিখেছেন যে তার আম্মুর কোমর ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদের এই কোমরের ব্যথা, দর্শকবৃন্দ, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ফজরের নামাজ যখন পড়ার জন্য উঠবে, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে সূরা ফাতিহা, কুরআনে পাকের যে প্রথম সূরা ফাতিহা, এটি পাঠ করবে 41 বার, 41 টাইমস। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবে। আশা করি এই আমল করার বরকতে তার যেই সমস্যা রয়েছে, কোমরের ব্যথার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন মুখে কালো দাগ, ক্রিমেও যাচ্ছে না, দীর্ঘদিন যাবত চেষ্টা করছেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানি সমস্যা দূর করে দেখ। দোয়া করি যাদেরই মুখে কালো দাগ রয়েছে এই আমলটি করতে পারেন। যদি ইনফেকশন থাকে তাহলে এই ওয়াজিফা পাঠ করুন, ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু, 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এই আমলটি করে এরপর আপনার হাতকে প্রসারিত, মোনাজাতের মতো প্রসারিত করে ফুঁক দিয়ে চেহারায় মালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার সমস্যাগুলো দূর হবে। পরামর্শ দেব, চেহারা ধৌত করে রাখুন। আর আপনি প্রসাধনী যেগুলো আপনি ব্যবহার করেন সেগুলো একটু যাচাই বাছাই করে নেবেন, কেননা বর্তমানে এমন অনেক প্রোডাক্ট পাওয়া যায় বা ভেজাল পণ্য পাওয়া যায় যার দ্বারা আপনার চেহারার আরও ক্ষতি হয়, স্কিনের সমস্যা হয়। আপনি স্কিন ডাক্তারের পরামর্শ নেন, বিশেষজ্ঞ যে ডাক্তার রয়েছে স্কিন ডাক্তার স্কিনের, তো তাদের সাথে পরামর্শ করে আপনার স্কিনের জন্য কোন ক্রিম ভালো হবে বা কোনটা ভালো হবে আপনি সেটা সিলেক্ট করে নিন, জেনে নিন, এরপর সেটা ব্যবহার করুন। অনেক সময় দেখা যায় যে আমাদের স্কিন, আমাদের ত্বক সহ্য করতে পারবে একটা, আমরা ব্যবহার করি আরেকটা, আমাদের স্কিনের সাথে ম্যাচ না হওয়ার কারণে অনেক রকম সমস্যা দেখা দেয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। এরপর আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন এক ইসলামী বোন যে আমি নামাজ পড়তে দাঁড়ালে সেজদায় গেলে আমার নানা ধরনের কথা কিংবা ছবি চোখের সামনে ভেসে ওঠে। আমি যত চেষ্টা করি কাবা শরীফ মদিনায় ধ্যান করতে, কিন্তু অন্য ছবি চোখের সামনে ভেসে ওঠে। এর রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানি সমস্যা দূর করে দেখ। দোয়া করি। অনেক সময় দেখা যায় যেই বিষয়টা নিয়ে আমরা কল্পনা করি, যেই বিষয়টা নিয়ে আমরা বারবার এটা মাথার মধ্যে নিয়ে আসি, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন পিকচার বা বিভিন্ন জিনিস আমরা মোবাইলে দেখছি, তো এই যে আমাদের চোখটা এটাই স্ক্যান করে নিচ্ছে। পরবর্তীতে দেখা গেলে নামাজে দাঁড়াচ্ছি, আমাদের জেহেনটা চলে যাচ্ছে ওই দিকেই, মোবাইলের দিকেই। তো এরকম অনেক সময় হয়ে থাকে। তো যদি এরকম হয় তাহলে পরামর্শ দেব যে আপনার এই কাজগুলো থেকে বিরত থাকা উচিত। যখন আপনি এই কাজ থেকে বিরত থাকবেন, আপনি সবসময় মক্কা মদিনার ছবি দেখবেন, মক্কা মদিনা দেখবেন, ভালো ভালো জিনিস দেখবেন, মায়ের জিয়ারত করবেন, তখন আপনার চোখগুলো দেখা যাবে যে না, আপনার চিন্তাভাবনাগুলো পরিষ্কার হবে, পাক সাফ হবে। তো এই জন্য পরামর্শ দেব, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, সর্বদা মাদানী চ্যানেল দেখতে থাকুন। যখন আপনি মাদানী চ্যানেল দেখবেন, মাদানী চ্যানেল দেখার কারণে আপনার মাইন্ডের মধ্যে আপনার এই মাদানী চ্যানেল থাকবে, পাশাপাশি ভালো কাজকর্ম থাকবে, তখন আপনি নামাজে গিয়ে আপনি একনিষ্ঠতা আপনি নিয়ে আসতে পারবেন। পাশাপাশি আমাদের চেষ্টাও করা উচিত, আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজ আদায় করি, আমরা যেন যে কাজগুলো আমি করছি, যেমন আমি প্রথমে তাকবীর দিলাম, তাকবীর দিয়ে আমি
কিরাত করছি, তো আমি কি কিরাত করছি আমি যেন সেটা নিয়ে চিন্তা করি। আমি রুকুতে তাসবিহ পড়ছি, ওই রুকুর তাসবিহ নিয়ে যেন আমি চিন্তা করি। একটা হচ্ছে মুখস্থ পড়ে দিলাম, আরেক হচ্ছে মনোযোগ সহকারে যখন আমরা নামাজের মধ্যে মন লাগাবো ভালোভাবে, তখন অন্যান্য দিকে মন আমাদের যাবে না। শয়তান ওয়াসওয়াসা দিবে, এটা শয়তানের কাজ। তো আমরা কী করবো, এই ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকব। আপনাকে একটি জবরদস্ত একটি কিতাবের নাম বলছি, ফয়জানের নামাজ। শেখে তরিকত আমির আলাইহিস সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া লিখিত ফয়জানের নামাজ, এই কিতাবটি আপনি সংগ্রহ করে অধ্যয়ন করুন। এই কিতাবটি অধ্যয়ন করলে শয়তানের প্ররোচনা, শয়তানের কুমন্ত্রণা, বিভিন্ন রকম যে সন্দেহ আপনার এইগুলো চলে আসে, এগুলো থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। কেননা এখানে এমন কিছু পদ্ধতি দেওয়া আছে যে আপনি কীভাবে নামাজের মধ্যে একনিষ্ঠতা নিয়ে আসতে পারবেন। তো আল্লাহ তাআলা বোঝা তৌফিক দান করুক। আর পাশাপাশি আপনি এই আমলটি করুন, এমনি নামাজের বাইরে অধিকারে আপনি ইস্তিগফার, লা হাওলা শরীফ আপনি অধিকারে পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে একজন কমেন্টস করেছেন, লিখেছেন যে দাখিল পরীক্ষার্থী পড়ালেখায় মন বসার কোনো আমল যদি থাকে, মন বসার জন্য প্রথমত চেষ্টা করা, নিজে চেষ্টা করুন যেন পড়ালেখায় মন বসাতে পারেন। পাশাপাশি মন না বসলে তো পড়ালেখায় মন বসাতে হবে, জোর করে চেষ্টা করুন, আল্লাহ তাআলা দয়া করবেন। যখন আমরা চেষ্টা করব তখন আমরা ওই কাজকে সম্পূর্ণ করতে পারবো। তো আপনি এই আমলটিও করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু আপনি 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে 1 গ্লাস পানি নিয়ে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করে এই আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদের একজন কমেন্টস করেছেন, লিখেছেন তার স্ত্রী গর্ভবতী, ভিতরে শরীর অনেক কাঁপে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ, পেরেশানি দূর করে দেখ। দোয়া করি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন। ইয়া সালামু, ইয়া সালামু 101 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করতে বলবেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যে সমস্যা রয়েছে দূর হবে। পাশাপাশি পরামর্শ দেব যে দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ হিফাজতে তাবিজ প্রদান করা হয়, গর্ভের সন্তান যেন নষ্ট না হয়, তো এই জন্য তাবিজ দেওয়া হয়। আপনি তাবিজে তাত্তারিয়া সংগ্রহ করুন, ইনশাআল্লাহ তাআলা এটি ব্যবহার করার দ্বারাও হেফাজতের একটি ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন শাকিল আহমেদ ভাই, লিখেছেন যে তার মেয়ে অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মেয়েকে সুস্থ করে দেখ, দোয়া করে আল্লাহ তাআলার দরবারে যেন আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থ করে দেয়। পাশাপাশি প্রিয় ভাই এই আমলটি আপনি আপনার মেয়েকে করান, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার মেয়েকে পান করান। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। পাশাপাশি তার শরীরেও ফুঁক দিন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দয়া হবে, আপনার মেয়ে দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই সময় যখন মেয়ে বা সন্তান অসুস্থ হয়, অনেকে টেনশনে থাকে, তো টেনশন করবেন না। টেনশনের দ্বারা আরও টেনশন বৃদ্ধি পায়, কাজের সমাধান হয় না। তো টেনশন না করে আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, আল্লাহ তাআলা দয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্টস করেছেন, লিখেছেন গাজীপুর থেকে চোখের সমস্যার রুহানি চিকিৎসা ইতিমধ্যে দেওয়া হয়েছে। আবারও বলে দিচ্ছি, যাদেরই চোখের সমস্যা এই আমলটি করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর ডান হাত কপালে রেখে ইয়া নূরু 1 নিঃশ্বাসে 11 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে উভয় হাতের আঙ্গুলকে একত্রিত করে আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিয়ে চোখে মালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার দাঁতের শিরশিরানির জন্য অজু করতে কষ্ট হয়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। সূরা ইয়াসিনের একটি আয়াত রয়েছে, সূরা ইয়াসিনের এই আয়াতে কারিমাটি আপনি 3 বার পাঠ করুন। আয়াতে কারিমা হচ্ছে সালামুন কাওলাম মির রব্বির রহিম,
সালামুন কওলাম মির রাব্বির রহিম। এটি আপনি 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি আঙ্গুলে ফুঁক দিয়ে যে দাঁতগুলোতে আপনার সমস্যা এই দাঁতের উপরে মালিশ করে নিন। আল্লাহ তাআলা দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন, আমার এক ভাতিজা হয়েছে মাত্র 3 দিন, ডাক্তার দেখিয়েছেন, সবসময় কান্নাকাটি করে। আসলে নবজাতক যে শিশু রয়েছে তারা দেখা যায় দেখারে অনেক সময় অনেকে কান্নাকাটি করে, ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। এই আমলটি করান। আমলটি হচ্ছে ইয়া সালামু 111 বার পাঠ করবেন। ইয়া সালামু 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল আমরা নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, নারায়ণগঞ্জ। আমার অ্যালার্জির সমস্যা, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার অ্যালার্জির সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, তো ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নার্সিং দেখি, আমার নাম রুবেল। আমার আম্মার সমস্যা, হাত পা জ্বালাপোড়া করে, কোনো কিছু খাওয়ার পরে পেট জ্বালাপোড়া করে, তারপর সারা শরীর জ্বালাপোড়া করে ঘাম বের হয় আর বমি বমি ভাব হয় কোনো কিছু খাইলে। আমার আম্মুকে কেউ কিছু করেছে কিনা এর জন্য সেহেরে করতে চাই। আমার আম্মুর নাম মোসাম্মদ জোসনা বেগম, নানির নাম জাহেদা বেগম। জি রুবেল ভাই, আপনি কল করলেন, আমাদেরকে জানালেন আপনার আম্মুর সমস্যার কথা, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। তো সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। মোহাম্মদ শরীফ হাসান, নেত্রকোনা জেলা। আমার স্ত্রী শারীরিক অবস্থা খুব খারাপ, মুখে কোনো রুচি নাই, স্বাস্থ্য শুধু শুকাইতেছে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা দয়া করুক। অনেক সময় দেখা যায় যে খাওয়া দাওয়া না করার কারণে, টেনশন করার কারণে, মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকলে আপনার শরীর আস্তে আস্তে ধীরে ধীরে অবনতির দিকে যায়, শুকিয়ে যায়। তো আপনার স্ত্রী টেনশন করছে কিনা এই সকল বিষয় আপনি দেখুন। যদি টেনশন থাকে তাহলে এই টেনশনগুলো দূর করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, আর কিছু কল নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমার ছেলে স্ট্রোক করার পরে বাম হাতটা বাম পাড়া নাড়াচাড়া করতে পারে না, তার জন্য রুহানি চিকিৎসা। ইনশাআল্লাহ তারা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, শফিকুল ইসলাম ভাই, ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আলিকুজ্জামান, বাড়ি কিশোরগঞ্জ। আমার সমস্যা হলো কোনো বিষয় নিয়ে আপনি টেনশন লাগে আর শরীর লাগে, অস্থির অস্থির লাগে, মাথাটা ঝিনঝিন করে। আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ খুদারা খাতুন। জি প্রিয় ভাই, আপনি কল করলেন কিশোরগঞ্জ থেকে, আপনি আপনার সমস্যার কথা জানালেন। যে কোনো বিষয় নিয়ে আপনি টেনশনে থাকেন, আর শরীর অস্থির অস্থির লাগে, শরীর মাথা ঝিমঝিম করে, রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আসাদুজ্জামান, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা। আমার এক ছোট ভাই, ওর বাজে সম্পর্ক হয়েছে, কাজে মন বসে না, জি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করি। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছিলেন ইব্রাহিম ভাই, নারায়ণগঞ্জ থেকে, জানিয়েছেন যে তার অ্যালার্জির সমস্যা। তো অ্যালার্জির সমস্যার জন্য প্রিয় ভাই, এই রুহানি চিকিৎসার উপর আপনি আমল করতে পারেন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি এই ওয়াজিফা পাঠ করুন। কুরআনে পাকের 18 পারার সূরা মুমিনুন, সূরা মুমিনুন এর 14 নম্বর আয়াতে কারিমাটি আপনি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ তাআলা দয়া হবে, অ্যালার্জির সমস্যা দূর হবে। যেহেতু নারায়ণগঞ্জ থেকে কল করেছেন, পরামর্শ ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে
সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। আপনি তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। বিশেষ করে অ্যালার্জির সমস্যার জন্য আয়াত বিশিষ্ট একটি তাবিজ দেওয়া হয়, এটা পানিতে ভিজিয়ে পান করতে হয় 40 দিন পর্যন্ত। আপনি এই তাবিজ সংগ্রহ করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার উপর অ্যালার্জির সমস্যাও দূর হবে ইনশাআল্লাহ তাআলা। শরীফ ভাই নেত্রকোনা থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন স্ত্রীর মুখে রুচি নেই, স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে, রুহানি চিকিৎসার জন্য বলেছেন। তো যদি টেনশনের কোনো এরকম সমস্যা থাকে তাহলে আপনার স্ত্রীকে বলবেন অধিক হারে দরুদে পাক পাঠ করার জন্য। আশা করি দরুদে পাক পাঠ করার দ্বারা তার মানসিক টেনশন পেরেশানি দূর হবে। আর এই আমলটি করতে বলবেন, আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি পাঠ করবে 60 টাইম, 60 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আপনি জানিয়েছেন আপনার স্ত্রীর মুখের রুচি নেই। তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ঘরোয়া চিকিৎসা নামক কিতাবের মধ্যে খুব চমৎকার একটি পদ্ধতি দিয়েছেন। যাদের রুচি আসে না, ক্ষুধামন্দা ভাব, এরকম সমস্যা, তো আদা কুচি কুচি করে কেটে এর মধ্যে কিছুটা লবণ ছিটিয়ে দিন। এরপরে এই আদা আপনি করুন, খেয়ে নিন। অর্থাৎ আপনার স্ত্রীর যেহেতু সমস্যা তাকে খাওয়ান। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যেই মুখে রুচি নেই বা ক্ষুধামন্দা ভাব রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছেন শফিকুল ইসলাম ভাই, জানিয়েছেন যে তার ছেলে স্ট্রোক করার পর বাম হাত ও পা নাড়াতে পারে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার ছেলের সমস্যা দূর করে দেখ, দোয়া করি। এই আমলটি করতে বলুন আপনার ছেলেকে প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু এই ওয়াজিফাটি 100 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে কল করেছিলেন আসাদুজ্জামান ভাই, তিনি আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে কল করে জানিয়েছেন যে তার ছোট ভাইয়ের বাহ্যের সঙ্গে অর্থাৎ অসৎ সঙ্গের সাথে জড়িত, কাজকর্ম করে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার ভাই সেজন্য ভালো হয়, দোয়া করি। এই আমলটি করান, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আমলটি হচ্ছে আপনি বা আপনার ঘরের বড় যে আছে, যখন আপনার ছোট ভাই ঘুমাবে তার 3 ফুট বা 3 হাত দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবে। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তার ঘুম যেন না ভাঙে, এদিকে খেয়াল রাখবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যেই সমস্যা পেরেশানি রয়েছে পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আপনাদের রুহানি চিকিৎসা কলের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আমাদেরকে ইস্তেখারার জন্য রুবেল ভাই আমাদেরকে কল করেছিলেন, লিখেছেন যে হাত পা জ্বালাপোড়া করে, কোনো কিছু খাওয়ার পরে পেট জ্বালাপোড়া করে, এর জন্য রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার জন্য বলেছেন। তো আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না, শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, আর এই আমলটি আপনি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে আপনি ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর আপনি নিজের উপরে ফুঁক দিবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যেই সমস্যা, তার যে পেরেশানি রয়েছে পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন আমাদেরকে কিশোরগঞ্জ থেকে খালিকুজ্জামান ভাই, তিনি জানিয়েছেন যে কোনো বিষয় নিয়ে টেনশন লাগে আর শরীর অস্থির লাগে, মাথা ঝিমঝিম করে, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আপনার মানসিক অস্বস্তি, মানসিক প্রবলেমের দিকে ইশারা পাওয়া যাচ্ছে।
তো আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করুক। আপনি প্রিয় ভাই অধিকারের দুরুদে পাক পাঠ করুন আর এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন, ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। এই ওয়াজিফা আপনি 33 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে এই পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, বিদায় নিব। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলা দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পেরেশানি, প্রত্যেকের সমস্যা দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে এক এবং নেক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে পিতামাতার বাধ্য এবং নেক আমল করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা যারাই আমাদেরকে কল করে তাদের মধ্যে থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দিন। যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতের মধ্যে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা মালিক মওলা, যাদের সন্তান হচ্ছে না তাদেরকে নেককার সন্তানের অধিকারী বানিয়ে দিন। ইয়া আল্লাহ যাদের বিবাহ হচ্ছে না, বিয়ের উপযুক্ত হয়ে গেছেন, তাদের বিবাহের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে সকল বালা মুসিবত থেকে রক্ষা করুন। মাদানী চ্যানেলের জন্য যারাই খিদমত করছে, আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে প্রত্যেকের খিদমতকে কবুল করে নিন। প্রত্যেককে এর প্রতিদান, উত্তম প্রতিদান দান করে দিন। ইয়া আল্লাহ শেখ তরিকত আমির আল সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।